গাইস, অনেক রক্ত, অনেক অত্যাচার, অনেক তাজা তাজা প্রাণ, এগুলোর মধ্য দিয়ে দেশ ঠিকই স্বাধীন হয়েছে। কিন্তু গাইস, আজকের টপিক এটা না। আজকের টপিক হইতেছে মানবতার পুটকি মারা, মানবতার ফেরিওয়ালাদের নিয়ে। আর আজকে এই মানবতার ফেরিওয়ালাদের পুটকি মারবো, মুখোশ খুলবো। জানি এই ভিডিওটা দেখার পরে এই মানবতার ফেরিওয়ালাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা আমার হেট করবে, কিন্তু ভাই কিছু করার নেই। আমি একজন রোস্টার, আমি যেখানে অন্যায় দেখবো সেখানে ঝাঁপিয়ে পড়বো। আচ্ছা গাইস, তোমরাই বলো, তোমরা কাদেরকে সাপোর্ট করতেছো, এই মানবতার পুটকি মারাদের? তাহলে যে কোটা আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেল, এরা কি এদের অডিয়েন্স ছিল না? এরা কি ভিডিও দেখতো না? এদেরকে সাপোর্ট করতো না? তাহলে আজকে এদের খারাপ সময়, এদের দুঃসময় মানবতার ফেরিওয়ালারা কই? গর্তের মধ্যে নাকি ওর নানি সাউয়ের মধ্যে? এই ছাত্র আন্দোলনে ছাত্রকে পাশে দাঁড়ায় কোনো লাভ আছে? ঝামেলা 2-3 দিন চলবো, তারপরে একাই ঠিক হয়ে যাইব। বন্যা হইলে বন্যায় যামনি, বন্যায় মানুষের পাশে দাঁড়ামনি, তারপরে মানুষ মানবতার ফেরিওয়ালা বানাই দিব। খুদাই ছাত্র আন্দোলনে যায় নিজের প্রতি বিপদ ডেকে এনে লাভ আছে? 2 দিন পরে পরিস্থিতি ঠিক হইলে তারপর গর্ত থেকে বাইরে মনি, আপাতত করতেই ঢুকি। বলেছিলাম না বিজয় এই ছাত্রদেরই হবে, বিজয় আমাদেরই হয়েছে। আচ্ছা গাইস, কয়েক বছর আগে মেবি সিলেট বন্যার কথা তোমাদের সবার মনে আছে। এই সিলেট বন্যার সময় মানবতার পুটকি মারা, মানবতার ফেরিওয়ালারা এত পরিমাণ বেড়ে গেছে যে বাংলাদেশের মানুষ কি বলবো, আমি নিজেই ভাবছি যে এই বাংলাদেশে এখনো ভালো মানুষ আছে। কে জানতো যে এরা ভালো মানুষের মুখোশ পরে এই মানবতার পুটকি মারতেছে। আর এদের ডায়লগ হইতেছে, আপনারা যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তারা আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে তাদের পাশে দাঁড়াতে পারেন। বিকাশ নাম্বার হইতেছে 0172 ফাক। আমার অডিয়েন্স সবাই টাকা পাঠিয়ে পুটকি মারা খাক। বাইং চোর কথা সব শালারা চোর। আরে গাইস, এই যে আমাদের মানবতার ফেরিওয়ালা সুমন ভাই, সরি ওনার তো ফেরিওয়ালা বললে ভুল হবে, উনি তো মানবতার গরুওয়ালা, যে নিজের গরু বেচে নাকি অসহায় মানুষদের ঘর বাড়ি উঠিয়ে দেয়। আরে ফেরিওয়ালা কই রে কই? আবার গর্বের সহিত বলতেছে যে ওর গাড়িতে 20 রাউন্ড বুলেট আছে। হাই রে ফেরিওয়ালা রে, বাচ্চা গেলি তোর যদি জনগণ পাই তো উল্টা করে তোর পুটকির মধ্যে তোর ভীষণ বইরে দিত। বাইং চোদ্দ আবার দাঁত কালাইতেছে। এই যে গাইস, আমাদের আরো একজন ফেরিওয়ালা রাফসান চৌধুরী ভাই, এখন শেষ সময় যে দেখতেছে মানুষ ওরা সাপোর্ট করতেছে না, হিট করতেছে, এখন আসছে বড় বাল ফালাইতে। ওইখানে পাবলিক যে ভাই ওরে মার দেয় না, ওর কপাল ভালো। মেবি পাবলিক গুলো অনেক ভালো ছিল। আপনি দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা, সেই টাকা টান লিয়ে দেয়। বড় বড় স্টার্টে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদে মনে করেন হেলেতে মুড়ি খাবার লিয়ে দেয়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে দেয় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে আস্তে আস্তে বলুন, যারা মানবতার ফেরিওয়ালা দেখায়। আরে মানবতার খানকির পোলারা শোন, তোকে বলতেছি, তোরা গিয়া হিরো আলমের পাঁচ আর যা বাইং চোদ্দ কথা কর। মানে তোদের এতটুকু সাহস নাই যে তোরা একটা পোস্ট দিয়ে তোদের ভাই বোনদের পাশে থাকবি? হ্যাঁ দেখতেছি এখন কিছু হিজলা চোদগুলো পোস্ট দিতেছে। কেন রে এতদিন পোস্ট দিতে পারলি না? এখন তোদের নানি ভাইগে গেছে, এখন পোস্ট দিতেছস। শোন, তার থেকে তোদের ভালো একটা বুদ্ধি দিই, তোরা একটা কাজ কর, তোদের নানি শাড়ি আর চুরি পরে টোটাল লিপস্টিক দিয়ে ঘরে গিয়ে টিকটক ভিডিও বানা। পাবলিক তোদের সাপোর্ট করবে। আর পাবলিক যদি সাপোর্ট না করে তাহলে আমরা রোস্টারটা তো আসি হিজলা চোদা কথা কর। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের এই ভাইটার ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।